স্বামীর কথা অনেকদিন ধরে মাংস খাবে বলছে, মোটামুটি এক সপ্তাহ মাংস খাওয়া হয়নি। ও তাই বললো তাহলে একটু মাংস নাকি খাবো, ওই জন্য দোকানে যাচ্ছি। দেখো ব্যাগটা আমার ধরে দিচ্ছে, এই হলো ব্যাগ, এই ব্যাগটা নিয়ে বলছি দোকানে যাও। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এই যাচ্ছি রাস্তা দিয়ে। বেশি নেবো না, আমাকে বললো যে 100 টাকার মাংস নিতে, কত করে কেজি সেটা আমি অবশ্য জানি না, এখন যাই দেখি কী হয়। দেখো ফাইনালি এই তো রাস্তায় চলে এলাম, এটা আমাদের বাড়ির সিংহাদ্রি মাস্টার মোড়। আমি যাবো এখন বাঁ দিকে, আমি এখন যখন যাবো এদিকে মাংস নিতে, ওইদিকে দোকান আছে আমার এক কাকার দোকান, ওখানে যাচ্ছি মাংস নিতে। দেখো গাইস আমাদের এখানটা কেমন সবুজে সবুজ, সবুজে সবুজ, তোমরা সবাই দেখো। দেখো কত সুন্দর লাগছে না? আর এই একটা আমি মাঝখানে রাস্তায় চলে এসেছি, তো এই একটা ডাক্তারের দোকান, তো ওই ডাক্তারের দোকানটা খুব ভালো, অনেক দূর থেকে লোক আসে। আপনারা যদি চান তাহলে সমুদ্রগড় নেমে বলবে যে গোয়ালপাড়া যাবো, গোয়ালপাড়া থেকে কোনো টোটোওয়ালাকে বললে যে মন্টু ডাক্তারের বাড়ি কোনটা, এইখানে নিয়ে আসবে, তাছাড়া খুব ভালো লাগছে। মাংস আনার রাস্তায় এখানে গঙ্গা পুজো হয়। মাংস দোকানে চলে এসেছি। হ্যাঁ আমি সেলুনে কাজ করছি। হ্যাঁ কতটা হলো? হ্যাঁ একটু স্টোমাক থাকলে দিয়ে দেবে, হাড় হাত দেখে দিয়ে। সেলুনে যাস এখন? ওখানে কাজ কি এলো? ওই ওই গুজরাটে হ্যাঁ ওখানে শুরুতে কাজ করছিল না, শুরুতে বেরিয়ে গেছে ওখান দিয়ে। হ্যাঁ কতটা হলো এখানে? 100 টাকা মিলি করে দাও, 100 টাকা মিলি করে দাও। ওটাই তো একটা আর বেশি আছে শাক মনে যাচ্ছে না। এর সবই হাত একটা উন্নতি বড় কথা কোথায়? তো ফাইনালি মাংস নেওয়া হয়ে গেল, আমি এখন বাড়ি যাচ্ছি। তোমার দিদিভাই মাংস সব কিছু কেটে বসে আছে, কখন আসবে। এখন যাই, মাংস দেখলে মনে হয় বিশাল খুশি হবে, একটু যাই। তো ফাইনালি এই যে আমাদের বাড়ির রাস্তা, এখান দিয়ে আমরা যাচ্ছি, আর কিছুক্ষণ গেলে চলে যাবো। সাইডগুলো দেখো কেমন, দেখো সবুজে সবুজ, সবুজে সবুজ। গাছ দেখো কত সুন্দর, দেখেছো বাগান বাড়ি? এটা আমার বাড়ি না, এটা আমার পিসার বাড়ি। তো এখান দিয়ে আমরা যাওয়া আসা করি। হ্যাঁ সাবান কই? সাবান দিস না কেন? তোকে আজ, তোকে আজ ভাইরাল করবো দাঁড়া। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, তো যাই দেখি ভেতরে কী হচ্ছে। এই সাইড দিয়ে যাই, তোমার দিদিভাই কী করছে দেখি, হয়তো খুশি মাংস না 50 টাকা। দেখো মাংস নিয়ে চলে এসেছি, রাতের মাংসটা রান্না করো বুঝছো, 100 টাকার। তাড়াতাড়ি করো, আমি খাবো, তুমি তো বাড়ি চলে যাবা। তোমার দিদিভাই আজকে বাপের বাড়ি যাবে, এই দেখো ওই জন্য কত খুশি, ওই জন্য 100 টাকার মাংস নিয়ে এলাম। ও এখন মাংসটা খাবে, খেয়ে দিয়ে যাবে। তো দেখে রান্না হচ্ছে, দেখো মাংস খুলছে, মাংস 100 টাকার মাংস আছে ওখানে, পেঁয়াজ মেয়ে সব কাটা হয়েছে। হ্যাঁ বলছি, কেমন লাগছে বলো তো? আদা অল্প আছে,
হয়ে যাবে না যা আছে? তবে কেটে নিয়েছি, আদাটা একটু কম হয়ে গেছে। আদা কম হয়ে গেছে?